কোমর পক্ষে তিনি বসে থাকেন সেই সময় এবারই চাকর বিশ্ব তার সবারটাকে ছাড়া দেয় কি করে? সবারটাকে সারা দিলেও সবারটাকে সবসময় নজর দেখছি। একেবারে ঠিক কথা বলেছেন বাবু, একেবারে দামি কথা বলেছেন। আরে ঈশ্বর তো হচ্ছে এখন পরের বাড়ির চাকর, কেমন খুশি তাকে অপমান করে যাবে সেটা তাকে মুখ বুঝে সহ্য করতে হবে। আরে বাবা, চাকর বলি কি তার মান সম্মান কিছু থাকতে নেই? আমার দাদা বাবুর মতন একজন সৎ আদর্শ স্কুল মাস্টারের সব থেকে প্রিয়জন হচ্ছেন আপনি। বাবুর মুখে শুনেছি আপনি একজন শিক্ষিত সন্তান, একজন ভদ্র শিক্ষিত সন্তান হয়ে আপনার থেকে বয়সে যে বড় তার নাম ধরে ডাকতে আপনার এতটুকুও বাঁধলো না। তুমি যে বড় বড় কথা বলছো, জামাইবাবু রাজনীতি দেখছি একদম মাথায় উঠে গেছো। ঈশ্বরকে তো সবাই মাথার উপরে রাখে শালা বাবু। ওই হলো আপনাদের মতো শিক্ষিত মানুষের মধ্যপাত। সেখানে কান কাল বিবেচনা না করে আপনারা ইংরেজি বলে ফেলেন। আমাদের মতন মূর্খ মানুষগুলো ওই সব ইংরেজির মানে বুঝতে না পেরে আমরা তখন কি করি? আমরা হেসে ফেলি। তোমার বন্ধ করে দেব। বন্ধ করতে না পারি নাম ভুল করার অভ্যাসটা মারার কারণে দেখি। শোনো শোনো না না মদন মোহন, তোমাকে একটা কাজ করতে হবে। ওই নদীর ওপারে ওই লক্ষ্মীপুর গ্রামে একবার যেতে হবে। কেন দাদা বাবু? ওই লক্ষ্মীপুরে যেতে হবে কেন? শোনো মদন মোহন, তুমি ওই লক্ষ্মীপুর গ্রামে গিয়ে খোঁজ নিয়ে আসবে ওই গ্রামের ভূগোল রায় মানুষটা কেমন, কি করেন টরেন। হঠাৎ ভূগোল রায় খোঁজ নেওয়ার কারণটা কি? আরো তো একটা আছে সন্ধ্যা, শুনছি সবুজ নাকি প্রায় দিন ওই লক্ষ্মীপুর গ্রামে যায়। লক্ষ্মীপুরে যায় কেন? যাইটা কারণ ওই গ্রামের ওই ভুবন রায়ের মেয়ে বরানির সাথে নাকি। আমি তো শুনেছি ওই চাষা ভুবন রায়ের মেয়ে মোটেই ভালো মেয়ে নয়। ও বাবা, চরণ দুটো ফেলে চুপ করো। শোনো বলুন, তুমি আজই রওনা দাও, সেখানে গিয়ে খোঁজ নাও সবুজ ওই ভুবন রায়ের মেয়ের সঙ্গে মেলামেশা করে কিনা, তার সঙ্গে কোনো সম্পর্ক গড়ে উঠেছে কিনা। যদি তেমন কিছু ঘটনা ঘটে সেই ব্যাপারটা আমার ছেড়ে দিয়ে তোমাকে যে কাজের দায়িত্বটা দিলাম সেইটা তুমি পালন করো, তাহলেই আমি বাধিত হব। সব ছেড়ে কিনেছে, আপনাকে খবর দিচ্ছি। মেলামেশা করে তাহলে ব্যাপারটা আমাকে বলেই ভাবিয়ে তুলে আমি জানি এই ভুবন রায়ের মেয়ের সঙ্গে মেলামেশা করে, কারণ এই চ্যাটার্জি বাড়ির একটা মান সম্মান আছে, সেই বাড়ির ছেলে হয়ে। বাবু, ভালোবাসা তো কোনো অপরাধের নয়। ছোট দাদা বাবু সত্যি যদি ওই ভুবন রায়ের মেয়ে বনানী মাকে ভালোবেসে থাকে তাহলে না হয়। ভালোবাসা অপরাধ নয়, কিন্তু আমাদের বাড়ির একটা বংশ মর্যাদা আছে, আর ওই ভুবন রায়ের মেয়ের মতো একটা চাষার মেয়ের সঙ্গে ভালোবাসার ধনী দরিদ্র মালিক কর্মচারী যেতে হয় না। ভালোবাসা হচ্ছে ভগবানের দান, সেটা
যে মানুষের জীবনে কখন আসবে তা কেউ বলতে পারে না দাদাবাবু। আমি আমি তোমার বাবার আমল থেকে এই বাড়িতে আছি, তোমাদের এই ছোট থেকে আমি বড় হতে দেখেছি। আমি জানি তুমি তুমি আমার কথা তুমি অমান্য করবে না। মেনে নেবো দাদাবাবু, মেনে নাই না। ওই ছোট দাদাবাবু যদি সত্যি ওই মেয়েটাকে ভালোবেসে সুখে শান্তিতে থাকতে চাই, ওদের পথে তুমি বাধা হয়ে থেকো না দাদাবাবু। তাই হবে ঈশ্বর দাদা, তোমার কথা মেনে নিয়ে আমি সবচেয়ে ভালোবাসার মাঝে বাধা হয়ে যাবো না। মদন মোহন ফিরে আসুক, যদিও ওই ভুবনরা এই অনানির সঙ্গে ভালোবাসে, তাহলে কোন একটা শুভ দিন দেখে আবার এই বাড়ি সারাই বাড়িতে দাদাবাবু বাড়িতে আসবে লক্ষ্মী প্রতিমা, আর ওই ভরে যাবে সারা এই বাড়িটা। লক্ষ্মী প্রতিমা মতন বৌদি মানুষ সন্ধ্যা পর্যন্ত তুলসী তোলাই সার বাড়িবে। ঈশ্বরদা, আমি কিন্তু তোমার এই বাড়িতে এতদিন ধরে সমস্ত কাজকর্ম আমি করে এসেছি। এবার এই সংসারে সব দায়িত্ব তোমার। এমন করে এই সংসারটাকে মাথায় করে নিয়ে সংসার স্বর্গে পরিণত করেছিল আমার দাদাবাবুর প্রথম পক্ষে স্ত্রী প্রতিমা। ঈশ্বর মুখস্থ খারাপ